মহব্বত করি, যেই বান্দারা নবীর প্রতি দুরূদ পড়ে, যেই বান্দারা নবীর প্রতি বাবা যে আপনার সুন্নাতকে বেড়ে নেয়, আমার আল্লাহ বলতেছে ওই বান্দারাই হয়ে যাবে জান্নাতি। বাবা সোনা মানিকের একটু ভাবেন, একটু চিন্তা করেন। জি এই মরণ বাবা কাউকে ছেড়েছে? জি কাউকে ছাড়েনি, আর কাউকে ছাড়বেও না। কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও গো, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, সামান্য তোমরা 100 বছর হায়াত পাওয়ার পর জীবনে অনেক পাপের কাজ করলা, তোমরা একবার নবী সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকাও, তিনি দুনিয়াতে 950 বছর হায়াত পেয়েছে। কত? 950 বছর হায়াত পেয়েছে বাবা। আচ্ছা বলুন বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, এই দুনিয়ার সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে খুবই মালদার জমিদার বানিয়েছিলেন বাবা। যে তার মধ্যে 4 জনের মধ্যে 1 নাম্বার ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ার দান করেছেন, এত পাওয়ার দিয়েছেন বাবা, তিনি পিপিলিকার কথাও বুঝতে পারতেন, তিনি বাতাসের কথাও বুঝতে পারতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এত টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল রে বাবা, তিনি কিন্তু বাবা রাজপ্রাসাদ বানাইলো। একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলতেছে ওগো নবী সুলাইমান, আপনাকে আল্লাহ এত টাকা পয়সা ধন দৌলতের মালিক দিয়েছে, অথচ আপনি বাড়ি ঘর না বানিয়ে একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে কেন আল্লাহর ইবাদত করতেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে ও আমার উম্মত শোনো গো, শুনে রেখে দাও, আমি নবী সুলাইমান বড় 4 তলা বাড়ি করে রাজপ্রাসাদ বানানি একটার কারণে, কখন মালাকুল মাউত আমার মরণ নিতে আসবে সব ফেলে দিয়ে যেতে হবে কবরে। কি ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন বলো গো আমার উম্মত শুনে নাও, আমি আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জমি জায়গা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, আমি কোনদিন বাবা আমার মাল পথ সমস্ত জিনিসপত্র যা আছে এগুলা আমার নয়, আল্লাহ আমাকে দিয়েছে, কালকে আল্লাহ নিয়েও নিতে পারে। আজকে তুমি বাড়ির মালিক আছো, কালকে তুমি গরিব হতে পারো, আর তুমি গরিব আছো তুমি কালকে বড় লোক হতে পারো। আমার আল্লাহর ক্ষমতা জানা না গো। আজ অনেকে টাকার অহংকার করে কি করে না? জমির অহংকার করে, বাড়ির অহংকার করে। 2 তলা বাড়ি করেছে বলে আমার মতো কেউ বাড়ি করতে পারে না। কে বলছে আমি এত বড় জমি জায়গা করেছি, আমার মতো এলাকার ভিতরে কেউ বড় লোক নাই। আল্লাহ বলছে বান্দা রে, তোকে একদিন কবরে যেতে হবে। তুই যে 100 বিঘা জমির মালিক আছিস, তুই কি 100 বিঘা জমি কবরে নিয়ে যাবি? কবর তো শুধু বাবা 3 টুকরা কাপড় পরিয়ে দেওয়ার পরে আপনাকে কবরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে বাবা যে মুসলমান ভাইয়েরও জমি থাকলো, টাকা থাকলো, বাড়ি থাকলো, গাড়ি থাকলো, সব ফেলে দিয়ে বাবা মাত্র 3 টুকরা কাপড় পরিয়া কবরে বেটারা শুইয়ে দিল। তাইলে বাবা যে জমির মালিক কে? জোরে বলেন না। জমির মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, জমি জায়গা অর্থ বৃত্ত বেল বালিশের মালিক হলো আমার আল্লাহ। কদিনকার জন্য তোমাকে মালিক বানিয়েছে। ওরে মুসলমান, তুমি নিজে রাতের বেলাতে বিচারে ঘুমিয়ে দেখো তোমার কিছুই নাই। শুধু বিছানায় ঘুমাবে, বালিশে মাথা দিয়ে ভাববে আজকে তুমি 10 বিঘা জমির মালিক, আজকে তুমি 20 কোটি টাকার মালিক। বিছানায় ভেবে দেখো তোমার কিছুই নাই গো, ঠিক না? একটু বোঝার চেষ্টা করেন। জি এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল ওয়াজের টিলার দিছি আমি। কি করলাম? বলতেছে একদিন মাটির ভিতরে
কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক না? ঠিক আসবে না? আরে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, 3.5 হাত মাটির নিচে রাখবে কবরে, 3 টুকরা কাপন দিয়া, 3 টুকরা কাপন দিয়া মাটি দিবে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, আরে মন আমার কেন বাঁধো দালান ঘর। আজ আছো জমির মালিক যেতে হবে কবরে, টাকা করি ব্যালেন্স নেই কিছু যাবে, শুধু যাবে আমল আর 3 টুকরা কাফন। ও যুবক ভাই, অনেকে ভাবতেছ ভাই যে আজ এটা করব সেটা করবে, এটা আমার ওটা আমার, এটা আমার ওটা আমার, ভেবে দেখো কিছুই তোমার নাই, শুধু বাবাজি উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছ, আবার 3 টুকরা যাওয়ার সময় 3 টুকরা কাফন নিয়ে কবর যাবে, ইবাদত আমল ছাড়া কিছুই যাবে না। আমার কথা বুঝতে পারছেন কি? কে কে বুঝতে পারছেন? হাত তুলে বলেন তো, বুঝতে পারছেন? জি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি তিনি এত ধন দৌলতের মালিক ছিল বাবা, তিনার কাছে এরকম একটা সিংহাসন ছিল বাবা, এরকম একটা সিংহাসন ছিল বাবাজি, তিনি এই সিংহাসনকে যা বলতো বাবা সেটাই সিংহাসন শুনতো। এখন সিংহাসনকে যদি বলো অমুক জায়গা ভবন করব, বাবা সিংহাসন তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ওই গ্রামের ভিতরে আপনার ফেলিয়ে দেওয়া হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো মাবুদ, ঈমান আকীদা নিয়ে জানো কবরে যেতে পারি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের নবী, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই, জোরে বলেন। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে গো? জি, নবী ছিলেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাবাজি বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক চেহারা তিনাকে দান করা হয়েছে। তাইলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি এত অর্ধেক চেহারা যদি তিনাকে দান করা হয়, তাইলে বলুন আমাদের নবী কেমন চেহারাওয়ালা ছিলেন, জোরে বলেন। তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীজি নামে দুরূদ পড়ে, যাবে তার
তারা শুধু মদিনাতে, আরে মদিনাতে গেলে পরে পাবো না বিজির দেখা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম আমার নবী বয়স যখন বাবা 2.5 বছর। কত? একটু মন দিয়ে শুনবেন তো, কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, আমি বললাম কে কে শুনবেন না, মন ভালোই আছে তাহলে, জি ঠিক না, মন তাহলে ভালো আছে। চলুন, আমার নবীজির বয়স যখন বাবা 2.5 বছর, তখন বাবাজি মা হালিমার বাড়িতে আছেন। শুনেছেন না ঘটনা? জি। এই যুবক ভাই একটু আগে আসেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করবে। এই যুবক ভাই, মরে গেলে সবকিছু বেকার। এখন জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আল্লাহকে, বলে আল্লাহ আপনার এই বান্দাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি maaf করে দাও। জোরে বলে একবার সুবহানাল্লাহ বললে পরে 10টা নেকি পাওয়া যায়, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন। তাহলে বলুন, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন নেকি হবে না গুনাহ হবে? একটু জোরে বলেন, নেকি হবে। তাইলে বাবাজি মুসলমান, আমি যে কথাগুলো বলছি বাবাজি, এগুলো কোনো দালালি কথা নয়, সব কোরআন এবং আপনার হাদিস থেকে প্রমাণিত। আমি বাবাজি কোনো দালালি কথা বলতে আসিনি, আর বলবেও না। যে কথাগুলো বলবো সব হাদিস থেকে প্রমাণিত। জি, আমার নবী মুস্তাফার যখন বয়স 2.5 বছর, ভালো করে বলুন। জি, আমার মা বোনের যেটা আছে, আর ইনশাআল্লাহ আমার মা বোনদের জন্য লাস্টে বেলাতে 5টা কথা বলবো আমি। যারা লাস্ট পর্যন্ত শুনবে ইনশাআল্লাহ আমার মায়েদেরকে আমি বলবো আলহামদুলিল্লাহ, যারা লাস্ট পর্যন্ত শুনবে তারা এই তোফাগুলো আমার মায়েরা পাবে নাকি বলছেন? জি। আর আপনাদের জন্য 3টে আমি একবার স্পেশাল কথা, যখন দুনিয়াতে এই 3টা ছাড়া মানুষ চলতে পারছে না, মানে করছে তারপর একদম, তাই ইনশাআল্লাহ এই কথাগুলো আপনাদেরকে বলবো। যদি মেনে চলতে পারেন তো মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো বাপ? জি, গজাল বললে কষ্ট হয়েছে? জি। যদি বলেন যে হুজুর গজাল বলতে হবে নামাজ করেন, আরে বাবা যার দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা, কি ঠিক না? বেরাদ ইসলাম মাদার সামানিকরাও তাই কবলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। এই বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীর বয়স যখন বাবা 2.5 বছর, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটারা গো বেটারা, না না আমার দুধ বেটাকে দিব না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি হযরতে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, বেটারা না 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 তোমরা নিয়ে যেও না। এদিকে হালিমার বেটা বেটি বলছে, ও মা আমরা কত নবীকে দুধ ভাইকে নিয়ে যাব মা, এক জায়গাতে বসিয়ে রাখবো, ওগো মা জননী আমরা ভাই বোনে ছাগল চড়াবো, আমরা দুধ ভাইকে দেখবো আর আমাদের কলিজা ঠান্ডা করব। জোরে বলে। তো মা হালিমা বলতেছে,
বলো বেটা, ওগো বেটা তুমি নিয়ে যে নাও, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে হালিমার বেটা বেটি বাবা তাইফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলে, ও বাচ্চা ছেলেরা চলো সবাই গিয়ে আমার মার কাছে গিয়ে আমাদের দুধ ভাইকে যেমন করে হোক নিয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো মানতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জরল সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে বলছো গো হালিমা এখন দাও না আমার নবীকে দাও নিয়ে যাব। মা হালিমা বলছে ঠিক আছে বেটারা যাও, আমার নবীকে নিয়ে তোমরা যাও। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, হালিমার বেটা বেটি আমার নবীকে নিয়ে যখন বাবা ছাগল চড়াতে যায়, আমার নবীকে একটা বাবলা গাছের নিচে বসে রেখেছে। বাবা বাবলা গাছের নিচে যখন বসে রাখো, কিছুক্ষণ পর হালিমার বেটা বেটি বলতেছে, হালিমার বেটা বলল, ও বোন দেখো গা দুধ ভাই কি করছে না করছে, একটু যাও তো জলদি করে দেখে আসাও। এদিকে হালিমার বাবা যে বেটে টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা সাপ ফেনা তুলে আছে। জোরে বলে কি একটা সাপ নবীজির মাথার উপরে ফেনা তুলে আছে। এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, বলে ভাই আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড গো ভাই? বলে ভাই কাণ্ড বলতে এটা। বলে কি কাণ্ড? বলে কাণ্ড বলে এটাই গো ভাই, আমি দুধ ভাইকে দেখতে গেলাম, জানো দেখতে পেলাম একটা সাপ জানো ফেনা তুলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হালিমার বেটা বেটি আসলো, বাবাজি দেখতে তো সাপ যেন কোথায় গায়েব হয়ে গেল। এখন হালিমার বেটা বলছে, বেটি গো বোন তুমি যে বললা সাপে ফেনা তুলেছিল, কই কই সাপ তো নাই। হালিমার বেটি বলছে, ভাই গো আমি তো এখন সাপ দেখে গেলাম। এখন হালিমার বেটা বলতে চায়, বোন সাপ দেখেছো, যা দেখেছে দেখেছো, এই কথা মার সামনে বলিও না। যদি মার সামনে বলে দাও দুধ ভাইকে আমাদের সাথে আর কোনদিন আসতে দেবে না। বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকের যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফাকে আবার দ্বিতীয় দিন বাবা নিয়ে আসলো। আবার নবীকে দ্বিতীয় দিন আবার নিয়ে এসেছে হালিমার বেটা বেটি, আবার নবীকে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বলে বোন আজকে দেখেছো তো আমাদের দুধ ভাই কি করতেছে, যাও দেখেছো। হালিমার পেটে টোক 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 করে আপনার যাতেছে, বাবাজি আমার নবী মুস্তাফাকে জানো গোল করে বাগে নিয়ে বসে আছে। বাঘ বাঘ আচ্ছা বলো এখানে একটা বাঘ আসলে আমরা থামতে পারবো? বলেছে কখন পালা, নিজের জান বাঁচানো ফরজ নাকি? বাবা যে মুসলমান বাঘ যদি আছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালের আর কেউ শুনবে না। বাবা যে নিজের জান নিয়ে আপনার বাড়ি পালাবে। কিন্তু বাবা যে সোনা মানে কেরাও হালিমার বেটি বলতেছে, বলে ভাই গো কালকে দেখেছিলাম সাপ, কিন্তু ভাই আজকে আমি দেখিলাম বাঘ। এ বাবা যে মুসলমান ভাইরো বাবা আমার সোনা মানে কেরাও যখন হালিমার বেটা বেটি এসে দেখতে যায় বাঘ জানো না, কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদমে জানো সমস্ত বাঘেরা জানো চুমা দিতেছে। সমস্ত বাঘেরা নবীজির পা মোবারকে চুমা দিতেছে। আর প্রথম বাদে সাপটা আপনার ফেনা করেছিল, আমার নবীজি বাবলা গাছের নিচে বসেছিল। আচ্ছা বলুন বাবলা গাছের পাতা ঝুরু ঝুরি না ঢাব্বা ঢাব্বা? ছোট ছোট না? কত রোদ রুখবে?
রুকবে? তার জন্য আমার নবীকে বাগে টানা তুলে নবীকে ছায়া করেছিল। যারা বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, হালিমার বেটি বলতেছে বলে ভাই আমি কালকে দেখিলাম সাপ, আজকে দেখলাম বাঘ, কিন্তু তোমাকে বাঘও দেখাতে পারলাম না, সাপও দেখাতে পারলাম না। হালিমার বেটা বলতেছে বলে বানগো যা দেখেছো দেখেছো, এই কথা কিন্তু মার সামনে বলিও না, যদি মাকে বলে দাও আর কোনদিন আসতে দেবে না। এখন বাবা দেখবেন কোন মহিলাকে যদি বলে বিবি রে এই কথাটা কারোর সামনে বলিস না, ওই না বলে আর পেটের ভাত হজমই হবে না। এরকম মহিলা আছে না? কোন হয়তো স্বামী বলবে বিবি এই কথাটা কারোর সামনে বলিস না, বলবে তারপর পেটের ভাত হজম হবে, মানে ওর পেটে বাবা কথা থাকে না, বলবে তারপর গাছ ছাড়বে। এখন হালিমার বেটা বলতেছে বলুন ও বোন এই কথাটা মার সামনে বলিও না। বলে ভাই ঠিক আছে বলবো না। এখন রাত্রে বেলা হালিমা এবং হালিমার বেটি একই বিছানে শুয়ে আছে। এখন হালিমা বলতেছে বলে বেটি তোমার তো আমার এলাকায় নাম করতেছে। বলে মা কি নাম? বলতেছে হালিমার বেটি কোনোদিন মিথ্যা কথা বলে না, এটাই সবাই যেন নাম করতেছে তোমার। বলে মা গো আমি তো মিথ্যা কথা বলি না। ওই সময়তে মা হালিমা বলছো বেটি তাইলে সত্য কথা বলো, আমার দুধ বেটাকে তোমরা দুদিন ধরে নিয়ে গেছিলে, বলো কিছু কি বলো কি ঘটনা দেখেছো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও, হালিমার বেটি বলতে চাল লাগো এখন তো আমার ভাই বলতে মানা করেছিল, এখন না বললেও কিছু করার নাই। মাথা আগে মুখ মেরে দিয়েছে, মা বলেছে আমার বিটি মিথ্যা কথা বলে না, এখন সত্য কথা মাকে জানিয়ে দিতে হবে। হালিমার বেটি বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে প্রথম নিয়ে গেলাম প্রথম দিন একটা সাপ জানো দুধ ভাইয়ের মাথার উপরে জানো ফেনা তুলেছিল। বলতেছে বলে তাই নাকি? বলে মা গো দ্বিতীয় দিন নিয়ে গেলাম বনের বাঘেরা জানো আমার নবীকে গোল করে ঘেরে বসেছিল। হালিমা বলছে বলে বেটা গো বিটি তবে শুনে নাও আর কোনদিন তোমার দুধ ভাইকে আর পাঠাবো না। সকাল হলো, হালিমার বেটা বলছে মা গো দুধ ভাইকে দাও। হালিমা বলছে বেটা রে আর তোমার দুধ ভাইকে আর নবীকে দিব না। তখন বাবাজি হালিমার বেটা বোনের দিকে তাকালো, বোন রে কথাটা হজম না করতে পেরে মাকে কথা গলে বলে দিয়ে দেখ আর দুধ ভাইকে পাওয়া যাবে না। আর নবীকে বাবাজি তাই দুধ ভাইয়ের বেটার সাথে এবারে মা হালিমার বেটা বেটির সঙ্গে আর কিন্তু পাঠায় নাই। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, এদিকে বনের বাঘের বাবা মাথা খারাপ। কিসের বাঘের মাথা খারাপ কেন? নবীকে 3 দিন ধরে বাবা দেখতে পায় নাই। আচ্ছা আপনাকে একটা কথা বলি রে বাবা, একটা ছেলে ধরেন একটা মহিলাকে প্রেম করে ভালোবাসা করে, কি করে না করে বাবাজি, পরস্পর যদি ওকে 3 দিন যদি দেখতে না পায় এমনি অটোমেটিক বা মাথা গরম হয়ে যাবে। বলে গেল তো গেল কোথায়? অমনি বাবা যেরকম বাঘ নবীকে মহব্বত করেছে বাবাজি 3 দিন ধরে দেখে নাই, বাঘের মাথা গরম হয়ে গেছে। এখন সমস্ত বাঘেরা একই জায়গাতে একত্রিত হয়েছে বাবা। এখন বাঘেরা বলছে চলো আজকে যেমন করে হোক নবীকে আমরা দেখবো, নবী ছাড়া থাকা যায় না। চলো চলো বাঘ বাবা পাহাড় থেকে নামতেছে নবীকে দেখার জন্য। এখন বাঘের সাথে তোমরা কোথায় যাও? তো বাঘেরা যে মাথা গরম করেন না তোমাদের। বলে কেন কি হয়েছে? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে দেখবো তারপর কত আমাদের। বলে নবীকে দেখার জন্য কোথায় যাবা? বাঘের সাথে বলছে কোথায় যাবা? বলে নবীকে দেখার জন্য আজকে নবীর বাড়িতে যাব দেখতে। জোরে বলেন। এখন বাঘের সাথে বলছে তোমরা যদি এখন বাড়িতে নবীকে দেখতে যাও তাহলে গ্রামের লোক লাঠি নাড়লে তাড়বে তোমাদের, আর তোমাদেরকে যদি পায় তাহলে তোমাদের পিঠের হাড় তো একটাও রাখবে না। কাজে তোমরা আমার কাছে শোনো, মাথা গরম করে কিছু কাজ হয় না, মাথা শান্ত করে কিছু জিনিস ঠান্ডা মাথা দেখতে হয়। এদিকে এসো।
বাঘগুলোকে ডাকলো, বাঘের সাথে শোনো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে পাহাড়ের নিচে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে নবীকে দেখবে। জোরে বলেন। বলে ঠিক আছে তাই হবে। এবার হালিমার বেটা পিটি বাবা আপনার ছাগল চড়াতে এসেছে। বাবাজি, যে হালিমার যে বাড়িতে ছাগলটা আপনার 2 বেলা করে দুধ দেয়, আর ওই দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির ঘর সংসার চলে। বাবাজি, হালিমার বেটা পিটি ছাগল বলে কে নিয়ে এসেছে, সব থেকে যেতে মোটা ছাগল বেশ দুধ দেয়। বাবাজি, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে যেন আপনার পাহাড়ে চলে যায়। হালিমার বেটা বেটি কান্না করতে করতে কে বলছে, বলে মা, ওগো মা, আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড, কি কাণ্ড? বলে কাণ্ড হলো এটা, আজকে আমাদের যে সব থেকে বড় ছাগলটা ছিল, বেশি দুধ দিত গো মা, ওই ছাগলটাকে ধরে নিয়া জানো বাগে চলে গেছে। হালিমা কান্না করতে লেগেছে, আল্লাহ গো, যে ছাগলটা আমাদের দুধ বিক্রি করে আমাদের বাড়ি ঘর সংসার চলে, আমার নবীকে দুধ পান আমরা করাই, কিন্তু আল্লাহ গো, এখন ছাগলটাকে তো বাগে ধরে নিয়ে চলে গেল, এখন আমার বাড়ির ঘর সংসার চলবে কেমন করে? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মা হালিমা আপনার কান্না করতে লেগেছে। বাবা, এখন আমার নবী বলতেছে, গো মা জননী, ও মা জননী, আপনি কিসের জন্য কান্না করছেন বলেন? তখন বলছে, বেটা গো, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, বড় ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, ছাগলের চুল পরিমাণের ক্ষতি হয় না। মা চিন্তা করো না, ছাগলের ক্ষতি হবে না। জোরে বলো। আমার নবীর মা বলতেছে, দুধমা হালিমা বলতেছে, বলে বেটা তুমি জানলে কেমন করে? বলে মা গো, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, বনের বাঘ আমার হলো বন্ধু, বনের বাঘের আমাকে ভালোবাসে, বনের হরিণের ভালোবাসে, সাপ আমাকে ভালোবাসে। জোরে বলেন। কি জোরে হবে না? বলে মা ছাগলের ক্ষতি হবে না। এক পা দুপা করে বাবাজি সোনামানিকেরও আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি এ সোনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, এখন আমার নবী বলছো, গো মা জননী, তুমি কান্না করো না, কান্না করো না, আমি ওই ছাগলটাকে পাহাড়ের উপরে আনতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবাজি হালিমার বেটা বেটিকে নিয়ে, আমার নবীকে নিয়ে পাহাড়ের নিচে বাবা আসলো। আমার নবী বলছে, মা গো, আমি কি যাব পাহাড়ে ছাগল আনতে? মা হালিমা বলছে, বলে বেটা নাও, তোমাকে পাঠাবো না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বলুন, নবীজির আসল মার নাম কি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার দাদর নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। তিনার নানার নাম? তিনার নানার নাম জানা আছে? আব্দুল ওয়াহাব জোহরি। তাহলে নবীজির নানির নাম কি জানতে হবে না? জানতে হবে না? হবে না যে শিখতে হবে কি হবে না? নবীজির নানির নাম কি, নবীজির দাদির নাম কি সেটা জানেন কি? জানেন না? বলবো? শুনতে রাজি? আমার একটা 1000 টাকা দেন তো। আছেন কেউ? আমি চাইছি না, শুধু দেখতে চাইছি নবীর মোহাব্বত আপনাদের কেমন আছে দিলে। একটা 1000 টাকা হবে? জি কেউ নাই? নবীর প্রেমিক যারা হবে ইনশাআল্লাহ পাওয়া যাবেই। 1000 টাকা পারবেন না? না থাকলে ওয়াদা করুন কাল দিবেন, অসুবিধা নেই। আজকে প্রথম দিন, আরো 2 দিন হবে নাকি গো সভাপতি সাহেব?
আরো 2 দিন হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই জালসা মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন। জি, একটা ভাই আছেন নাকি 1000 টাকা হবে? আমি তাহলে বলবো যে নবীজির নানির নাম দাদির নাম কি আমাদের জানা উচিত আছে না নাই? একজন বেধর্মী যদি বলে যায় তোমরা তো নবীকে খুব ভালোবাসা, নবীর দাদির নাম কি বলো তো, তখন না বলতে পারলে তখন মান সম্মান হারাবে না? যুবক একজন ভাই হবে না, 1000 যদি না পান 2 জন ভাই আমার 500 করে 1000 টাকা দিন, হবে না? নাই যা বাবা, আমাকে কিন্তু কমেন্ট ভাবে বলেন কি নাম? আলাউদ্দিন গাজী, সালাউদ্দিন গাজী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিন, জোরে বলুন আল্লাহু আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইনি দিয়েছেন নাকি 500 টাকা? এই দেখেন শাহিদুল হাজী, হ্যাঁ শাহিদুল ঢালি, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, মা যেই মহিলারা আছো তাদেরকে বলতে চাই, মহিলারা তোমরা 5টা পোশাক পরিধান করতে পাবে না। কটা বললাম? 5টা পোশাক। এই 5টা পোশাক যদি কোনো মহিলা পরে, যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, পর্দা করুক না কেন, ওকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে হবে হবে। তাহলে শুনতে রাজি আছে? জি, আমার মায়েদেরকে বলতে চাই 5টা মা যেন 500 টাকা করে দিয়ে যায় ইনশাআল্লাহ। 5টা পোশাকের নাম আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিওয়ানা বানিয়ে না, জোরে বলে আল্লাহ আমিন। তাই কো বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কই গিয়াসুদ্দিন ভাই, দেখেন ইনি বলছে যে উনার লেগে আপনাকে দাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। জি, আমার জন্য তাতাবর 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। ওই ভাইকে যেন জান্নাত বানিয়ে, জোরে বলেন আল্লাহ পাবেন। আর মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে, জোরে বলেন। জি, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করুক। আরেকজন 500 দিয়েছে, ওকে যেন জান্নাতবাসী করুক। আরেকজন আমার চাচা দিয়েছে 1000 টাকা, ওনাকে যেন জান্নাতবাসী করুক, জোরে বলেন আল্লাহ পাবেন। আচ্ছা বলুন, আমরা মাকে ভালোবাসি? জি, মাকে ভালোবাসেন না? কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাপ। আচ্ছা, মার জন্য 20টা ভাই 100 টাকা করে হবে না? এটা দেন না ফাটাফাট করে, 100 টাকা করে যদি থাকে দিবা। আল্লাহ কিন্তু দেখছে পকেটে কার পকেটে কত টাকা আছে। মাকে যারা ভালোবাসো 20টা ভাইকে বলবো আমি 100 টাকা করে চটাচট নিয়ে এসো। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন কবুল করে নেয়, জোরে বলে আল্লাহ আমিন। আচ্ছা, আমার মা বোনেরা নাই নাকি, না কি ব্যাপার? আমার মায়েরা নাই? এ মা খালা, একটু যদি পারেন এই কমিটি ভাইরা একটু জানতো মায়েদের দিকে যান। এ ভাই, এখনো ওয়াজ চলবে নাকি বলছেন? শুনতে রাজি আছেন না?
জি, তাহলে মাকে যারা যারা ভালোবাসে 100 টাকারও চাইয়েছে ভাই। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে যুবক ভাইরা বাবা যে মার জন্য 100 টাকা দিতেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করিয়ে, জোরে বলেন আল্লাহ আমিন। জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম, আমার কমিটি ভাইকে বলবো একটু মায়েদের দিকে যান না ভাই। এখানে কমিটি কারা আছে গো? এই মাদ্রাসা ছেলেরা কই? যাও ওখানে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহ আমিন। আজকে ফার্স্ট দিন, তার জন্য হ্যাঁ, তার মানে 200 টাকা ব্যাকিং পাবা। আচ্ছা ব্রাদার ইসলাম, ওই মা খালা ব্যাগ পুটলি মাটলে পালান না মা। আপনাদের 5টা আমি যে পোশাক আপনারা পরিধান করেন, ওই 5টা পোশাকের কথা ইনশাআল্লাহ মায়েদেরকে বলবো, কিন্তু কালকে আসবেন না, কালকে শুনবো, কালকে তারা আমাকে পাবেন না, দেখি বুঝছেন, কালকে আর পাবেন না। তো বাবা যে মুসলমান, যাই হোক, হ্যাঁ এই দেখেন আমার চাচাও বলছে যে আম্মা দিলাম 100 টাকা, আমার মাকে ভালোবাসি না। 500 গো, সুবহানাল্লাহ। দাদা দিয়েছে 500 টাকা, হ্যাঁ বেনামেতে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা চলুন বেরাদার, এবার আমার নবী মুস্তাফা বলছে মা গো, ও দুধ মা আমি যাব কি পাহাড়ের উপরে? আমার মা হালিমা বলতেছে, বলো গো বেটা তোমাকে পাহাড়ের উপর যেতে হবে না। বলে কেন গো মা? ও গো বেটা তোমার যদি কিছু ক্ষতি হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরা 100 জনা 100 টাকা করে দিয়েছে, 15 জনা, তাহলে আর 5 জনা হবে না? আমি 20টা চাইছি। জি, আমি দোয়া করব ভাইদের জন্য যে আল্লাহ ওই যুবকদেরকে আল্লাহ জান্নাতবাসী করিও, জোরে বলেন। আর 5টা ভাই যদি থাকো তাইলে পারে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু বাবাজি এই জীবনটা আপনার করি রে ভাই, চলুন বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলের দান যেন আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে কাটনা আল্লাহুম্মা আমিন। আমার নবী বলতেছে, বলে মা তাইলে পাহাড়ের উপরে গেলাম, আমার নবী বলছো গো মা, ও মা জাননি, মা জাননি আমার চুল পরিমাণের ক্ষতি হবে না, জোরে বলেন। এদিকে আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আপনার পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে বাবাজি সোনা মানিকেরাও সমস্ত বাগেরা যখনই আমার নবীকে দেখে যায়, দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বেয়াদবি maaf করবেন। ওগো নবীজি আপনার দুধ মাকে আমরা কাটিয়েছি, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি, ওগো নবীজি ক্ষমা করে দিন। শুধু করেছি একটার কারণে, আপনাকে দেখার কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি আমার নবী বলছে, এ বাগেরা তোমরা তো আমাকে ডেকে নিয়েছো এবং আমার দুধ মায়ের ছাগলটা দাও। বেরাদুল ইসলাম পাগল 2 চোখের পরে জোরে জোরে বলছে, নবী গো, ও কথা নবীজি গো আপনাকে আমরা এতটাই মোহাব্বত করি গো নবী, 3 দিন ধরে দেখতে পাইনি বলে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। ও গো মা জাননী, মা জাননী গো, ও গো মা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত বাগেরা বলছে, নবী গো, ও গো নবীজি আপনার পা মুবারকটা দেন, আমি দোয়া করে দিই। আমিনুদ্দিন ঢালি ইন্তেকাল করেছে, ওনার আব্বার জন্য 1000 টাকা দান করেছে। আমিনুদ্দিন ঢালিয়া নাকি, তিনি মারা গেছে, 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ গো তিনাকে জান্নাতবাসী করুন। আল্লাহ এগুলা মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো এ দানগুলো তুমি কবুল করে নাও, আর মায়েদেরকে মা ফাতেমার মতো জান্নাতে বানিয়ে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও সমস্ত বাগেরা 2 চোখের পানি ঝরে বলছে, নবী গো, ও গো নবীজি গো আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি গো নবী। আপনার দুধ ভাই বোনেরা কান্না করেছে, আপনার দুধ মা
কান্না করেছে, ওগো আমার নবীজি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছো গো বাগেরাও, তাইলে এক কাজ করো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা যে নিয়ে এসেছে, আমার সমস্ত বাগেরা বলছে নবী গো আপনার পা মুবারকটা দেন। আমার নবী মুস্তাফার পা মুবারকটা নিয়েছে, বাবাদের সমস্ত বাগেরা নবীজির পা মুবারক চুমা খায়, আর 2 ফোঁটা করে বাবা নবীজির পা মুবারক আপনার জল পেলিয়েছে। আমার নবী বলছে, আরে বাগ রে, ওরে বাগ, তবে শুন রে শোন, তোকে একটা কথা বলে দে, তোমরা চুমা দেওয়ার পর 2 ফোঁটা করে পানি ফেলতে কেন? বাগেরা বলছে, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো, আমরা নবীজির পা মুবারকে 2 টোপা করে জল ফেলিয়েছি, আল্লাহ আমাদেরকেও আপনি জান্নাত দান করুন। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা পায়ে চুমা দেওয়া হলো। এখন আমার নবী বলছে, এ বাকেরাও, আমার দুধময় ছাগলটা দাও। এদিকে মা হালিমা নিচে আল্লাহ আল্লাহ করছে, বল আল্লাহ গো, আমার যদি দুধ বেটারে কিছু যদি হয়ে যায়, আমি তাইলে মুখখানা দেখাতে পারবো না, আল্লাহ গো ক্ষতি করো না। অমনি আমার নবী মুস্তাফা ছাগল নিয়াও জানো বাবাজি পাহাড় থেকে টুকরো টুকরো করে নামতেছে। বাবা যখন নবীকে দেখেছেন মা হালিমাও অমনি একটা মুচকি হাসি দিয়ে যাও, মুচকি হাসি দিয়েছে বাবা, টুক 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 করে বাবাজি বলছে, মাও নাও তোমার ছাগল নাও। দেখো দেখো চুল পরিমাণের ছাগলের ক্ষতি হয় না। তাহলে বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? যে আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে যেটা বেরোয় বাবাজি ওটার নামই হাদিস, আর আল্লাহ যেটা বলেন সেটা হলো কোরআন। জোরে বলেন। বলতেছে আমার সদস্য একটু বলবেন তো। জি বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদস্য বলেন, হবে না? বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। আচ্ছা বলুন নবীকে আমরা দিল থেকে ভালোবাসি কে কে? একটু হাত তুলে দেখেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা নবীর মহব্বতে একটা ভাই 2000 টাকা ওয়াদা করতে পারবেন না? একটা ভাই আছেন কেউ? 2000 টাকা। নবীকে যারা মহব্বত করেন তাদেরকে বলছি, একটা ভাই বলেন যে হুজুর আমি 2000 টাকা দিলাম নবীর মহব্বতে। কি আছেন? হবে না? জি আমার টাইম ছিল আবার 10টাতে, কিন্তু উঠেছে 11টায়। জি
আমাদেরকে নিয়ে আসলে পরে কোন যখন মানুষ থাকবে তখন দিতে হবে। এখন বাবা যে মানুষ যখন ঘুমাবে এখন শেষ মতো তুলছে। এদিন আপনাদের এখান থেকে গেলে পরশুদিন আমি এসেছিলাম, আপনাদের 11 নম্বর মাদ্রাসা নাকি হয়েছে, হ্যাঁ ওই মাদ্রাসাতে আমি পরশুদিন এসেছিলাম। তো ওখানে বাবা যে 12টা পরিষ্কার দিলে, জি। তো বাবা যে মুসলমান 10টার নাম করছে 12টা। আর আমরা বাবা যে এবার মুর্শিদাবাদ থেকে এবার কমসে কম 300 কিলোমিটার রাস্তা। ড্রাইভার বলছে চা খাবো, তো চা খাতে দিনি, বলছে ভাত খাওয়া, ভাত হয়ে যায় ওখানে যে ডাইরেক্ট ভাত খাওয়া। চলো কমিটির ভাইদের টাইমটাকে আমাকে ধরতেই হবে। আর এখানে আসে দেখছি বাবা যে 1 ঘন্টা লেটে উঠাইলো। তাহলে বলুন বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমি আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করলাম বাবাজি, একটু নবীর প্রতি মোহাব্বত করবেন, নবীকে ভালোবাসেন। একটা ভাই হবে না 2000 টাকা পারবেন না? কে আছে নাই? জি। আর ভাই নাই, কোন ভাই হবে না? একটা ভাই বলেন তো 2000 টাকা, আর আমি 10 মিনিট করবো আজ। নাই গো, জি। একটা ভাই হবে না 2000 টাকা? এখন সভাপতি সাহেব বলছে বেলালের একটু ওয়াজ করেন, আপনারা শুনতে ইচ্ছুক আছেন? জি। বাবা যে মুসলমান, তবে আমি ধরব, কিন্তু মায়েদের 5টা পোশাকের কথা আমি বলবো, কি ঠিক না? এখনকার কিছু কিছু যুবক আছে বাবা, মাথার চুল কাটতেছে বাবা, ডানে চুলনায়, পেছনে চুলনায়, সামনে চুলনায়, মধ্যে 4টা চুল রেখেছে। চুলগুলোকে এমন ভাবে আপনার পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে বাবাজি গলা কাটা মুরগি চুল কাটো। আর চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে বাবাজি, মনে হচ্ছে বাবাজি গরুতে জিভে দিয়া চেটে রেখেছে, ঠিক না? ও যুবক ভাই, আমার নবীজির সুন্নাত মেনে চলো, চুল কাটারও সুন্নাত আছে। যদি তোমরা সুন্নাত মেনে চলে রে বাবা, তোমরাও জান্নাতি হওয়াও, কি ঠিক না? এই যুবকের এমন ডিজাইনে বাবা চুল করেছে, মাথায় টিকটিকি ছেপে দিয়েছে, হ্যাঁ মাথায় টিকটিকি, বলছে আমার এটা এরকম ডিজাইনে চুল কাটা। তারপরে বাবা যে ভাড়া কাট দিচ্ছে এই সাইড থেকে একটা, এই সাইড থেকে কামান ভাড়া। জি। আচ্ছা বলুন, এই যুবকেরা মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি জি। তার থেকে নিয়াত করিলেন যে ওই রকম চুল কাটবে না। 3 রকমের চুল রাখা মাথায় সুন্নাত। 1 নাম্বার হচ্ছে 1 মুষ্টি চুল রাখা সুন্নাত, 2 নাম্বার বাবরির চুল রাখা সুন্নাত, 3 নাম্বার বাবাজির নাড়া। জি। নাহলে যুবকেরা এমন চুল লাগতেছে বাবা, মরার পরে এদেরকে বাবা ইবলিস শয়তান জিজ্ঞাসা করবে তোরা কোন দেশের লোক হয়েছে রে, ঠিক না? জি। চুল যে কি কাটছে গো, ইবলিস শয়তান এদেরকে বাড়িয়ে বাহির করবে কবর থেকে, বলে আটেন দিকে। ফারিস্তা তো দূরের কথা, কি ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আপনি বলতে চাই, আসুন আমার মায়েদের 5টা পোশাকের কথা বলবো। আচ্ছা ভাই, এই মাদ্রাসা ভাই, মাদ্রাসার ছেলেরা কই গো? ছেলেগুলা কোথায় গেল? নাই? এই তুমি এদিক দিয়ে ঢুকো, ঢোকার পরে 4টা 5টা মার কাছে 100 টাকা লিখে তো যাও। আর কাউকে চোখ টোক মারে দিও না, ঢুকো ভিতরে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি। এই দেখেন বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি যেই বেলাল নবীকে মোহাব্বত করে বাবাজি, তিনি নবীজির আশিক হয়েছে। আমরাও তাই বাবা বেলালের মতো যদি মোহাব্বত না করতে পারে, বেলালের মতো একটু যদি মোহাব্বত করে কবরে যায়, আল্লাহ বলেছে ওই বান্দাও জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে উমাইয়ার বাড়িতে বাবা কাজ করতে রে বাবা। কার বাড়িতে? দিয়েছে, আবাদ দাও, বলে আবাদ চাইলো, আবাদ যাও। বেরাদার ও বুঝে দিয়েছে,
ওকে পাঠালাম আমরা, এই মা 5টা মা দেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। ও বাবা, শুধু সুফিগিরি সাজলে হবে না, সুফিগিরি হতে হবে, ঠিক কি না? আমরা এমন সুফিগিরি আছে বাবা, মাথা টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, নামাজের দিকে এক রাকাত পড়ে নাও, আবার বলতেছে আমি বড় হুজুর, ঠিক কি না বলেন? হ্যাঁ, আমি বড় হুজুর, এ বলছে আমি বড় হুজুর, আমি ওর থেকে বেশি শিখেছি, আমি ওর থেকে বেশি জানি। ও বাবা, ও সোনা মানিকেরা, বেশি জিনিস সেই জানে যার ভিতরে নবীর মোহাব্বত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, শুধু মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না। বাবাজি আপনার গায়ে লম্বা জামা থাকলে আলেম হওয়া যায় না। বাবাজি তার ভিতরে নবীর আদর্শ, নবীর আপনার মোহাব্বত, তার ভিতরে নবীর আখলাক চরিত্র আছে কিনা, এটাই বলো বড় ভাই আপনি হজ করেছেন? বলে হ্যাঁ। বলে আপনি যে লম্বা জামা গায়ে দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, খুব সুন্দর লাগছে ভাই, আমাকে একদিন পড়তে দিও। বড় ভাইকে বলেছে ঠিক আছে ভাই, লিবা, ইসলামিক লিবাস পরা সুন্নাত, ঠিক আছে লিও। বাবাজি লিয়েছে, লেবার পর এই লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি পরে বাবাজি সারাদিন মানুষ ঘোরাঘুরি করেছে, বুঝলে। এখন মাগরিবের টাইম, কি বললাম, মাগরিবের টাইম। এখন এই ব্যক্তি হচ্ছে হায় রে হায়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, মসজিদে না গেলে পরে তো লোক আবার নিন্দা করবে যে দেখে, হ্যাঁ বলবে দেখে লোভী, এ হচ্ছে এর ভিতরে ইমান আকিদাও কিছু নাই, নামাজ পড়ে না, অথচ লম্বা জামা গায়ে বেরিয়ে বেড়েছে, বলে করবে না? জি। তো বাবাদের মুসলমান সোনামানিকেরা, তো একবার না দুবার নয়, সে মসজিদে কিন্তু আপনার নামাজ পড়ার জন্য মাগরিবের টাইমে ঢুকতেছে, আর এদিকে কিন্তু মুসাল্লিরা ঝামেলা করছে, বলে ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেছে, বলে আমি ফজর পড়াচ্ছি তুমি জোহর পড়াও, ও বলছে আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও, বলছে আমি আসর পড়াচ্ছি তুমি মাগরিব পড়াও। এই মুসাল্লিদের ভিতরে ঝামেলা শুরু। এখন এই ব্যক্তি লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, আপনার মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, সব মুসল্লি আর কাগজ চিন্তা করে আমাদের বড় হুজুর চলে গেছে, বুঝলে না, আমাদের বড় হুজুর চলে গেছে। তো এখন বড় যখন হুজুর বলেছে, আবার একটু ভাবলেছে, আমাকে বড় হুজুর বলছে তো বিশাল ব্যাপার, হ্যাঁ ঠিক আছে তাই হবে। এখন বাবা দিবাকে যায়, বড় হুজুর আপনি যান, একটু ইমামতিটা করিয়ে দেন। এখন মনে মনে ভাবছে হায় রে, আমি তো সূরা শুধু একটা জানি আর দ্বিতীয় সূরা জানি। যখনই বাবাকে ধরে বাঁধা ইমামতিটা আপনার দাঁড়িয়ে দিয়েছে, এখন বাবাজি সবাই আপনার কাতারে দাঁড়িয়ে গেছে। এখন বাবাজি ওই ব্যক্তিটা আল্লাহু আকবার বলেছে, সূরা ফাতিহা করেছে, সূরা ফাতিহা পড়ার পর আপনার কোরআন শরীফের শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস, ওই সূরাটা আপনার পড়েছে। বাবা রুকু করেছে, সিজদা গেছে, সিজদা মনে মনে ভাবছে হায় রে হায়, এরপর তো কোনো সূরা জানি না, সূরা জানা নাই, দ্বিতীয় রাকাতে কি পড়বো বাবা, বুঝলেন না? তা আগকালকার জামানাতে বাবা যে টাটের মসজিদ ছিল, বুঝলেন, সেটাতে ভাবছে যে আল্লাহ, এখন যদি দ্বিতীয় রাকাত যদি কোনো সূরা মেলাতে না পারে তো মান সম্মানের ব্যাপার, এক কাজ করে সিজদা দিয়েছে, মুসাল্লিরা সিজদা দিয়ে আছে, এই কিন্তু আবার টাটের ফাঁকতে পালিয়ে গেছে, বুঝলেন না? টাটের ফাঁকতে যখন পালিয়ে গেছে, কিছুক্ষণ পর মুসাল্লির বলছে হ্যাঁ রে, ইমামের প্রতি ওহী নাযিল হয়েছে নাকি, কি ব্যাপার, উঠছে না, কোনা থেকে একটা মুসাল্লি উঠেছে, কি ব্যাপার ইমাম নাই, এই ইমাম নাই রে, কত পালিয়ে গেছে দেখ। এখন ইমাম সাহেবকে আবার দেখতে চার দোকানে গেছে, যে চার দোকানে ধরেছে বলা, এই তুমি তো নামাজ পড়াছিলাম মাগরিবের, তুমি এক রাকাত নামাজ পড়ে তুমি টাটের ফাঁকতে পালিয়েছিলে কিনা? বলছে কি করবো, আপনারা বড় হুজুর বলেছে, আমি বড় ভাব লিয়েছি, আমি মাথা দাঁড়িয়ে গেছি, আমি সূরার মধ্যে একটা সূরা জানি আর জানি না, তার জন্য আমি টাটের ফাঁকতে পালিয়েছি। তো বাবাজি শুনেন, মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে এটা ভাববেন না যে বড় হুজুর, জি শয়তান হতে পারে। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ, আপনাদেরকে একটা কথা শোনাই। জি একজন নতুন নামাজি নামাজ পড়া ধরেছে, জি এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফের?
বুখারী শরীফের হাদিস। তো একজন নমাজি নমাজ ধরেছে, তো ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ফজর আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন নতুন নামাজে আপনার ওযু বানাচ্ছে, বাবা যে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। ইবলিস শয়তান রাস্তায় দাঁড়িয়ে আছে, বলে নতুন নামাজিকে নামাজ পড়তে দেব না, কাদাতে ফেলাবো। বাড়িতে বেরিয়ে ওই শয়তানটা কি করেছে, মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, ওর গায়ে বাবা যে একটু নোংরা পানি ফেলে দিয়েছে। বুঝে ভাই সরি ভুল হয়ে গেছে। আবার নতুন নামাজি বাড়িতে গেল, যাওয়ার পরে বাবা জামাগুলো চেঞ্জ করে আবার গোসল করে বাবাজি আবার একটা নতুন জামা পরে, মুখে আপনার কিনা চোখে সুরমা লাগায় আতর লাগায় আবার দ্বিতীয়বার আসতেছে। আবার শয়তানটা অন্য মানুষের রূপ ধারণ করেছে বাবাজি। এই সোনা মানিকেরাও তাকে কাদায় নোংরাতে ফেলাইয়া দিয়েছে। বলে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। আবার বাড়িতে গিয়া বাবাজি আবার গোসল করে আবার নতুন পোশাক পরার পর তিনবারের বেলাতে মসজিদে যাচ্ছে। ওই শয়তানটা বলতেছে, বলে ভাই চলো চলো তোমাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়ে। বেরাদের ইসলাম বলে ঠিক আছে চলো। এখন আপনার যখন যাওয়া হলো, যাওয়ার পর সোনা মানিকেরা এখন শয়তান বলছে, বলে ভাই এই দেখো তোমাদের ইবাদত ঘর, যাও নামাজ পড়ো গাও। এখন নতুন নামাজি বলছে, ভাই তুমি তো আমাকে মসজিদ দেখাইয়া দিলে, তাহলে তুমি আর আমি একসাথে নামাজ পড়বো চলো। তো শয়তান বলছে, আমি তো নামাজ পড়ি না। শয়তান বলছে নামাজ পড়ি না, নতুন নামাজি, তাহলে তুমি কে? আমি শয়তান। আর শয়তান তো ভালো কাজ করে না, তুমি আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো আর তুমি বলছো নামাজ পড়ি না। শয়তানেরা তো ভালো কাজ করে না। তখন শয়তান বলছে, আরে নামাজি তোমাকে প্রথম যখন বাড়ি থেকে বেরোতে দেখলাম, তোমাকে নোংরা পানি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন। তখন বলতেছে, শয়তান বলল, ও নামাজি তখন দ্বিতীয়বার তুমি আসলে তোমার শরীরে আমি কাদা নোংরা ফেলিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। এখন তিনবার যদি তোমাকে ফেলতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তোমাকে তোমাদের ফ্যামিলিকে জান্নাতি বানায়া নিত। তারই জন্য আমি শয়তান তার জন্য তোমাকে আর ফেলি নাই, মসজিদে দেখায়া দিয়েছি। আল্লাহ জানো তোমাদেরকে জান্নাতি বলে কবুল না করে। তাইলে দেখেন কত বড় শয়তান, ঠিক না? জি। তাহলে বাবাজি শয়তান বহুত রকম ধোঁকা দেয়। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা শুনেন, মহিলাদের 5টা পোশাক পরা একবার গোল গোলে পাকা হারাম। শুনবেন? শুনতে রাজি? চলেন। 1 নম্বর পোশাক হলো বাবা টাইট জামা। পরে কি পড়ে না বাপ? কি পড়ে না? কি গো পড়ে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলারা আপনার কিনা টাইট জামা পরবে, ওই মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে জানো জাহান্নামের আগুনে পোড়ানো হবে রে ভাই। তাই আপনাদেরকে বলতে চাই, ও ভাই নিজের বিটি হোক, নিজের বউ হোক, নিজের আত্মীয় স্বজন হোক, তাদেরকে টাইট জামা পরতে দিবেন না। এখনকার অনেক মহিলা বলতেছে, বলে আমি টাইট জামা পরবো, কত ছেলেকে পটাইয়া আমি বিয়ে শাদিও করব। এরকম মহিলা আছে না নাই ভাই? তাই মায়েদেরকে বলি, মা টাইট জামা কেউ পরবেন না। যেই মহিলারা দুনিয়াতে টাইট জামা পরে যুবকদের সামনে সামনে বেরিয়ে বেড়ায়, ওই মরার পরে জান্নাতি হবে না। দ্বিতীয় নম্বর পোশাক বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরা, পাতলা জামা। কি জামা? অনেক মহিলা আছে না পাতলা জামা পরে,
জি, আমি ওই মায়েদেরকে বলতে চাও মা কালা শুনেছেন মা রাতের বেলা বাজারণীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আপনাদেরকে বলি পাতলা জামা কেউ পরবেন না। যেই মহিলারা পাতলা জামা পরে দুনিয়া থেকে বিদায় নিবে ওই মহিলা জান্নাত তো দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওরে সোনা মানিকেরও ও ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, এক নম্বর টাইট জামা, দ্বিতীয় নাম্বার বাবা কি জামা বললাম? পাতলা জামা। তিন নাম্বার হলো বাবা যে ছেলেদের জামা পড়ছে না, জিন্সের প্যান্ট, তারপর হাফ আপনার কিনা শর্ট জামা, মাথায় একটা আপনার ক্যাপ পরে নিয়েছে, পেছন থেকে বোঝা যায় না এটা বেটা ছেলে না বেটি ছেলে। কি ঠিক না? মায়েদেরকে বলবো ও মা বোনেরা, তুমি শুনো গো শুনো, তোমাদেরকে বলতে চাই তোমরা কোনদিন ছেলেদের জামা পোশাক পরবে না, জানো ছেলেদের জামা পরো মেয়েদের জন্য গোল গোল হারাম। তাই মা আপনাদেরকে বলতে চাই ছেলেদের জামা আপনারা পরবেন না। তাহলে কটা পোশাক হলো? তিন নাম্বার হয়ে গেল। চার নাম্বার বাবাজি জাল জামা, নেট নেট না, অনেক মহিলা দেখবেন নেট জামা পরে এখান থেকে এই পর্যন্ত। এখন বাবাজি মেয়েটা একটু দেখতে ফর্সা, এখন বলছে যে আমি একটা ছেলে পটাবো, বডি তো দেখাতে হবে, ঠিক না? বলে বডি দেখাতে হবে, ছেলেরা আমাকে চয়েস করবে। ও মা জননী, তুমি যদি এইরকম ভাবে দুনিয়ায় চলো মা গো মা, তোমাকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। কেন না মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, কোন মায়ের যদি আপনার কিনা পায়ের সিনা দেখা যায়, ও গো মা জননী, জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ঠিক কি বলো বাবা যে মুসলমান ভাইয়েরাও? তাই মা গো মা আপনাদেরকে বলি জাল জামা পরবেন না। মা গো মা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাদের ঢাকা ফরজ। ও মা ভালোভাবে চলবেন, খাতুন জান্নাতের মতো পর্দা করবেন, মরার পরে জান্নাতি জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইয়েরাও ও সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই ও যুবক ভাইরা, তাহলে কয় নাম্বার পোশাকের কথা বললেন? তাহলে 5 নম্বর। জি, 5 নম্বর পোশাক হলো বাবা ছোট জামা পড়ছে না, এমন ভাবে পোশাক পড়ছে বাবা যে যখন মূলবে দেখছে না তখন টানছে, টাইনে হাঁটু ঢাকছে। কিন্তু হাঁটু ঢাকলে হবে কি, তোমার তো ওপর হয়ে গেল। কি হক কথা বলবো? আল্লাহ বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই যুবকেরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের বিটি, তোমাদের বউ, তোমাদের বোনকে এরকম ছোট জামা পরাবে না। যারা ছোট জামা পরিয়ে মানুষ করবে বাবাজি, বাবা যাবে জাহান্নামে, মাও যাবে জাহান্নামে, বেটিও যাবে জাহান্নামে। তাই বলতে চাই রে বাবা, এইরকম ধরনের পোশাক কেউ পরবে না। ও সোনা মানিকেরা, ও আমার মা কালো শুনে যান, রাতের বেলা মা জৈন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দা করা ফরজ করেছে। এই যে একটা পর্দা দিয়েছে বাবা, এটা পর্দা তো? জি, আমি বলবো এটা মিথ্যা পর্দা। মিথ্যা লাই? জি, মিথ্যা পর্দা কি মিথ্যা পর্দা না? যদি বলছে হুজুর কেন বলেন কথা, শুনেন বাবা, শুধু জালসাতে পর্দা করলে পর্দা বালি হওয়া যায় না। পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতেও পর্দা করো, তবে তুমি পর্দা বালি হবো। এখন জালসাতে হুজুররা আসবে, হুজুরদেরকে দেখাতে তো হবে আমরা পর্দা বালি। যেমন বাবা জালসা শেষ পর্দা শেষ।
কি ঠিক না? জি, হক কথা বললে বন্ধু বেজার হয়। জি, মায়েরা মনে মনে গাল দিবে, কুরমুল বেকে লিয়েছি রে মা। কি গো, গাল দিবে না? জি, মায়েরা বলবে কুরমুল বেকে নিয়ে এসেছিস। এই বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো জান্নাতি জানো বানায়া নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননীর বিবি মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমার মা বোনেরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মা বোনদের অভ্যাস। এদিকের মা বোনের সিরিয়াল দেখে? জি, আমার মনে দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি। জি, মুর্শিদা মা বোনের নমাজ তো দূরের কথা, নমাজের ধারে যায় না, এরা সিরিয়াল পাগল। আমার মনে হয় যে এদিকের মা বোনেরা বাধায় নমাজ পড়ে, পর্দা করে না, করে না গো? জি করে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদের সকলকে যেন তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাপ যাই হোক, আপনার 12টা 12:30 বেজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আরো বলছে 2 দিন হবে, তাহলে এত প্রথম রাতে যদি 1টা বাজিয়ে দেয়, তাহলে কিন্তু পরের দিন কিন্তু বাবা 1টা পর্যন্ত যাবে না, 10টা পর্যন্ত শেষ হয়ে যাবে। কথা শুনবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, শুনতে রাজি আছেন? ভোজপুরি চলবে, ইংলিশ, উর্দু? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কো বলতেছে চান্দা বলে, এটা ভোজপুরি। চান্দা বলে তারা বলে বলে মানমা মোর নবীজি আইলেন ভোর ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোর ভোর। চান্দা বলে তারা বলে বলে মানমা মোর নবীজি আইলেন ভোর ভোর। নবীজি आयलन भोर भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर। अमीना के घर के आयलन ताहर आयलन काबाला। अब्दुल मुत्तलिब घर के जगाला तुमको पुकारा। चंदा बोले तारा बोले बोले मनमा मोर नबी जी आइलेन भोर भोर। জোরে বলেন। এবার চলবে বাবা পাঞ্জাবে চলবে, বুঝেন চা না বুঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, হবে তো? জি আচ্ছা, বাংলা বলবো আলহামদুলিল্লাহ। তাই কো বলতেছে মেরে সোড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে। এটা কোন ভাষা? এটা পাঞ্জাবি। মেরে সোড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে। मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर कर यार करिए। मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बलिया। आमीना के घर के लड़ाई नूर की बरस न बरासे। ठीक ना? জি, এটা কি গজল? কি বললাম?
পাঞ্জাবে। এবার বাবা এক কলি আপনার ইংলিশ পড়ে সুইট মদিনা ভেরি লাভলি গুড মদিনা ভেরি লাভলি such a beautiful Medina because there is no city like Medina sweet Medina very lovely good Medina very lovely জোরে বলেন বাবা। এবার বলতেছে বাংলা একটা হবে দিয়ে শেষ করবো কি ঠিক না? জি বাবা যে মুসলমান ভাইরা বাংলা গান ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক না জোরে হবে না সুবহানাল্লাহ ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ঠিক না বলুন ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহে নাই পাকা রে সাথে নাই টাকা রে দেহে নাই পাকা রে সাথে নাই টাকা রে কেমনে কেমনে আমি যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ঠিক কিনা জি নবীকে মোহাম্মত করবেন নবীকে ভালোবাসবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের বাবাজি ইচ্ছা যেন আল্লাহ পূর্ণ করে দেয় আর সমস্ত আমার যুবক ভাইরা যারা বসে আছেন আমার মা বোনেরা যারা বসে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদেরকে জান্নাত বলে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাপ শেষবারের মতন আপনাদেরকে একটা কথা বলে যাই নামাজ পড়েন আর বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন কি পড়বেন দুরূদ জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলে যেন এই দুরূদ পড়তে পড়তে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিই আমাদের দিলে নবীর মুস্তাফার মোহাব্বত যদি থাকে ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে না জি ইনশাআল্লাহ হব তাই বাবা যে মুসলমান এখানে ওখানে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা বসুন একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয় নাকি বলছেন জি মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয় তাই বাবাজি প্রত্যেকটা মুসলমানদেরকে আমাদেরকে এখন এক হতে হবে না আমাদের মুসলমানদের ভিতরে বলছে হিংসা জি হিংসা না এ বলছে মন এ বলছে ওই এ বলছে এই বলছে ওই কি বলছে না গো কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরাও এখন মুসলমানদেরকে এক হতে হবে দেখো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন ঠিক না
আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। তাই বাবা তো মুসলমান, যাই হোক ওই ভাইয়ের একটু আগে গেছেন না, একটু দোয়াটা করবো আপনাদের। এই আসেন জি, একটু আগে বসেন। যে সমস্ত ভাইরা আছেন আসেন। বাপ একটাই কথা বলবো, সবাইকে একদিন মরতে হবে। হ্যাঁ, কেউ দুনিয়াতে বাঁচতে আসবে না। বাঁচবে কেউ? জি, সবাইকে একদিন কবর যেতে হবে। ভাই একটা বিছানা শুয়ে ভাববেন আপনি যে আল্লাহ আমার মরণ হয়ে যাবে, আল্লাহ গো আমি কবরে একলা থাকবো, তো থাকবো কেমন করে? আল্লাহ আমার জীবনে গুনাহ আছে, পাপ আছে, অনেক অন্যায় করেছি। আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমি কবর থাকবো কি করে। তার জন্য বলা হচ্ছে যে মুসাফিরের সঙ্গে দোয়া করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসাফিরের সঙ্গে সঙ্গে তাদের দোয়াও কবুল হয়ে যায়। জি, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি, তাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে যেন পড়তে পারি। নাকি বলছে? আপনারা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তুলে দেখান তো। এই খুলো। তো বেরাদ ইসলাম, তো আমরা সমস্ত মানুষ